ঠিক দুপুরবেলার সময় ছিল। সে সময় মালতী বাড়ির মধ্যে একা বসেছিল এবং বসে বসে বলল, না, খাবারটা তাড়াতাড়ি রান্না করে নি, স্বামীর জন্য খাবার নিয়ে যেতে হবে। বেচারা সারাদিন কত কাজ করে। এ বলে মালতী তাড়াতাড়ি খাবারটা রান্না করে নেয় আর খেতে চলে যায় খাবার নিয়ে তার স্বামীর জন্য। সেই সময় রামু খেতে কাজ করছিল। তাকে দেখে মালতীর খুবই মায়া হয়। তারা দুজনে মিলে মনের সুখে খাবার খেতে শুরু করে। খাবার খেয়ে নিয়ে মালতী বাড়ি ফিরে আসে এবং রামু নিজের কাজে লেগে যায়। সে বছর ফসল ভালোই হয়েছিল। রামুর মুখে হাসি ফুটেছিল। রামু, মালতী, এবছর ফসল ভালোই হয়েছে গো। আর আমার কোনো চিন্তা নেই, জমিদারের টাকা এবছর ঠিক শোধ করে দেব। আর যাটুকু বাঁচবে সেটা আমাদের সারা বছর চলে যাবে, তাই না? হ্যাঁ গো, যা বলেছো, ভগবান চোখ খুলেছেন আমাদের ওপর। দেখো, এবছর ভালো চাষ হয়েছে। জমিদার টাকাটা শোধ করে দিও। না, এবার একটু ঘুমিয়ে নাও দেখি। পরের দিন সকালে সারা মেঘ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কালো মেঘে অন্ধকার, শুধু ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকায়। জল আর জল, সারা গ্রাম জুড়ে প্রায় দুদিন এই বৃষ্টি দিল। পরদিন সকালে মালতী, যাই জমিটা দেখে আসি আমাদের ফসলের কি অবস্থা হয়েছে, আর আসার সময় দুটো কাঠ কেটে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ গো, তাড়াতাড়ি গিয়ে আগে জমিটা দেখে আসো, ফসলের কি অবস্থা। কাঠটা না হয় পরে কেটে নিয়ে আসবে। যাও যাও, তাড়াতাড়ি যাও, দেখে নি। ফসল কিন্তু সব নষ্ট হয়ে গেছে। দুদিন বৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে গেল। হায় রে কপাল, ভগবান তুমি আমার সাথে এ কি করলে? আমার ওপর যে বাজ পড়ে গেল। রামু জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করে। তার মুখে একটা চিন্তার ভাব। কাঠ কেটে জমিদারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রামু হঠাৎ জমিদারকে দেখতে পায়। জমিদার বাবু, কি রে রামা, আমার টাকাকে তুই দিবি না? কতদিন হলো তুই আমার টাকাটা শোধ দিচ্ছিস না, শুধু বলছিস জমি বিক্রি করব, চাষ আমার ধান বিক্রি করে তোকে শোধ দিব। আরে জমিদার বাবু, আমি এখনই আসছি, আমার একটু তাড়া আছে, বুঝলেন? এই বাবা, তুমি চিন্তা করো না তো, কিছু না কিছু উপায় বের হয়ে যাবে। নাও, কাঠটা রেখে হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নাও দেখি। তারা একসাথে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে রামু একটু বিশ্রাম নিতে চাইলো। মালতী, আমার যে চোখে ঘুম আসছে না গো, আমার তো শুধু চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। আমি কি করব বলো দেখিনি? আরে, তুমি এত চিন্তা করো কেন বলো তো? বাড়িতে তো শাকসবজি লাগিয়েছি, ওইগুলো না হয় বিক্রি করে জমিদারের পয়সা সব দিয়ে দিই। পরদিন সকালে রামু সবজি বিক্রি করতে বাজারে চলল। সবজি বিক্রি হওয়ার পর রামু খুব খুশি হলো। তার সব সবজি বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি এবং সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এভাবেই তার জীবন চলতে থাকে এবং সে এভাবেই রামু আস্তে আস্তে করে জমিদারের টাকা শোধ দিয়ে দেয়।